আসসালামু আলাইকুম। আমরা অনেকেই এই মোবাইলগুলোর চার্জিং সমস্যা ফিক্সড করতে পারি না। চার্জিং সমস্যাগুলো কিভাবে ঠিক করতে হয়, এটার লাইন কিভাবে কোথায় গেছে, আজকে সেই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, আমাদের এখান থেকে হচ্ছে চার্জিং এর একটি পজিটিভ এবং আরেকটি নেগেটিভ। এখান থেকে হয়ে এখানে রেজিস্টার রয়েছে, রেজিস্টার আছে এবং এখানে একটা থার্মাস্টার আছে এবং আইসি আছে। এখান থেকে হয়ে রেজিস্টার সবকিছু হয়ে আমাদের আবার এই যে এই প্যানেলের তলে যেটা আছে আমাদের এই চার্জিং আইসিতে আছে। চার্জিং আইসি থেকে একটা পাওয়ার গেছে এবং আরেকটা মান দেওয়া রেজিস্টার থেকে হয়ে ব্যাটারি পজিটিভে আছে। এভাবে সম্পূর্ণ চার্জিং সেক্টরটা এখানে পরিচালিত হয়েছে। তো বন্ধুরা, আমি বোঝানোর সাথে খাতা কলমে একটু ডায়াগ্রামটা আপনাদেরকে বোঝাই কিভাবে কি হয়েছে এবং আমাদের যদি এই জিনিসগুলো নষ্ট হয়ে যায়, এটা হচ্ছে 105 মডেলের নোকিয়া। সো এই মডেলগুলো যদি আমাদের নষ্ট হয়ে যায় তাহলে ডায়াগ্রামটা সহকারে কিভাবে আমরা বুঝবো এবং কি কি লাইন বাই লাইন কিভাবে আমরা মেপে মেপে কাজ করবো সেটা আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে ধরে দেখাবো। তো বন্ধুরা, আগে দেখে নিই আমরা ডায়াগ্রামটা কোথা থেকে কোথায় গিয়েছে। আমরা এখানে একটা সার্কিট আঁকে নিলাম। তো বন্ধুরা, এই মোবাইলের একটা সার্কিট, এটা মোবাইল মনে করেন। সো আমরা এখানে একটা পজিটিভ লাইন, এটা হচ্ছে পজিটিভ, POSITIV, এটা হচ্ছে পজিটিভ লাইন অর্থাৎ প্লাস লাইন। এবং এটার পাশে আরেকটা লাইন আছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে GND, এটা হচ্ছে GND, এটা GND অর্থাৎ গ্রাউন্ড। তো আমরা এখান থেকে একটা প্লাস লাইন, যেটা এখান থেকে আসছে হচ্ছে এই যে এখানে একটা ক্যাপাসিটর থেকে আবার এখানে আসছে একটা রেজিস্টার, মান দেওয়া রেজিস্টার, এটাতে একটা মান থাকবে। এখান থেকে হয়ে একটা চার্জিং আইসি আছে, এই চার্জিং আইসিতে, এবং এটা আইসিও বলতে পারেন এবং ক্রিস্টালও বলতে পারেন। এখান থেকে হয়ে চার্জিংতে আসছে সরাসরি আইসিতে। এখানে একটা সুইচিং, এটাকে বলা হয় সুইচিং আইসি, যেভাবে পানির কল কাজ করে ওভাবে এখানে একটা সুইচিং কাজ আছে। এখান থেকে হয়ে এখানে এটা হচ্ছে সরাসরি এখান থেকে আইসা, এই যে এখান থেকে আইসা এই যে এখানে ঢুকছে। এখানে ঢোকার সময় 5 পয়েন্ট সামথিং হবে আর কি, 5 পয়েন্ট সামথিং এখানে ঢুকে ইনপুট হয় এই আইসিটাতে। তো এখান থেকে এই যে এটা হচ্ছে আউটপুট লাইন, এই আউটপুট লাইন থেকে সোজা ব্যাটারি কানেক্টরে যাবে, এভাবে গিয়ে এটা মনে করেন ব্যাটারি কানেক্টর পজিটিভ লাইন, এটা হচ্ছে এটা। তো এটা পজিটিভ লাইন, এখান থেকে হয়ে একটা রেজিস্টারে যাবে, এটা হচ্ছে একটা মান দেওয়া রেজিস্টার থাকবে, এখান থেকে হয়ে এখানে যাবে। সো এখানে কতটুকু যাবে, এখানে ইনপুট করছে হচ্ছে করছে 5 ভোল্ট সামথিং, এবং এখানে কাজ হয়ে সুইচিং হয়ে এখান থেকে বের হবে হচ্ছে 4 পয়েন্ট সামথিং। তো আমরা এখানে ব্যাটারির মধ্যে কতটুকু পাবো, 3.7 থেকে শুরু করে 4 পয়েন্ট সামথিং পর্যন্ত আমরা এখানে ব্যাটারি কানেক্টরে পাবো। সো এর থেকে যদি কম হয় তাহলে চার্জিং শো করবে, বাট কি হবে না, চার্জ জমবে না। সো আমাদের এই মোবাইলটার সমস্যা হচ্ছে চার্জ জমে না, কিন্তু শো করে। সো এই যে এটার কাজ কি, এখানে তো 3টা পা দেখতেছি আমরা, এটার কাজ কি, এটার কাজ হচ্ছে মূল যে পাওয়ার আছে আমাদের সিপিইউ, এখানে একটা রেজিস্টার হয়ে এখানে সরাসরি পাওয়ারটা আইসিতে ঢুকবে। তাহলে এই আইসিতে কতটুকু পাওয়ার ঢুকবে, এই আইসিতে পাওয়ার ঢুকবে হচ্ছে 1.2 থেকে 2 পয়েন্ট পর্যন্ত এখানে পাওয়ার ঢুকবে। সো আশা করি আপনারা এই যে এই মোবাইলটা যে চার্জিং সম্পূর্ণ লাইনটা ডায়াগ্রামের সাহায্যে আপনারা হয়তো বুঝছেন। সো বন্ধুরা, আমি এখন এখানে স্টেপ বাই স্টেপ যেভাবে দেখালাম আপনাদেরকে ডায়াগ্রামের সাহায্যে দেখালাম, সেটা এখন আমি আপনাদেরকে এখানে একটু দেখানোর চেষ্টা করতেছি। দেখেন, এই যে এসএর লাইনটা হচ্ছে পজিটিভ লাইন, যেমন কি আমি এখানে দেখালাম পজিটিভ লাইন। এরপর এটা হচ্ছে নেগেটিভ লাইন, জিএনডি, যেটাকে বলা হয় গ্রাউন্ডের সাথে এটা। সো এটা এখান থেকে সুইচিং হয়ে এই যে এটাতে আসছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, এই যে এটাতে আসছে, এটা থেকে এই রেজিস্টার আছে, রেজিস্টার থেকে একটা ক্রিস্টাল আছে, এখান থেকে হয়ে একেবারে সোজা লাইনটা আমাদের এই যে আইসিতে চলা আছে, এটা হচ্ছে একটা আইসি। তো এটা হচ্ছে আমাদের পজিটিভ লাইন, এটাতে ইন হচ্ছে 5 ভোল্ট এবং এটা থেকে বের হবে 4 ভোল্ট। এখান থেকে হয়ে এই যে মান দেওয়া যে রেজিস্টার আছে, এটা হয়ে এখানে আমাদের ব্যাটারির পজিটিভ লাইনে আসছে। সো আবার এখান থেকে হয়ে এই যে আমাদের এই আইসি থাকতে ঢুকছে পাওয়ার আইসি সিপিইউ, এটাতে সিগন্যাল দেওয়ার জন্য। সো সম্পূর্ণ কাজটা আপনাদেরকে আমি তুলে ধরার চেষ্টা করলাম। সো বন্ধুরা, কেমন হলো বা কিভাবে হলো, আপনারা কতটুকু উপকার আসতেছেন আপনাদের এই ভিডিওগুলো, এবং এই ধরনের কোন কোন মোবাইলের আপনারা ভিডিও চাচ্ছেন আমাকে মেসেজ করে জানাবেন বা কমেন্ট করে জানাবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন নাই, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি। সো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।